আর নয় চুক্তিভিত্তিক কর্মচারীদের চুক্তি বৃদ্ধি। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কিন্তু যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের, যার সংখ্যাটা প্রায় কয়েক লক্ষ, তাদের মধ্যে একটা দুশ্চিন্তা অবশ্যই কাজ করছে। কেন? কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কয়েকদিন আগে এই বিষয়ে কিন্তু একটা মন্তব্য আমরা দেখেছিলাম এবং অবশেষে একটা নোটিশও আমরা এই বিষয়ে দেখতে পাচ্ছি। এবার কথা হলো, এই যে চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন, যার উপরে পশ্চিমবঙ্গ সরকার অনেকটাই নির্ভরশীল কাজের জন্য, এই যে চুক্তিভিত্তিক কর্মচারীদের চুক্তি আর বৃদ্ধি হবে না, এই বিষয়টা নিয়ে চারিদিকে একটা আলোচনা চলছে। বাস্তবে নোটিশে কি বলা হয়েছে, চলুন পুরো সঠিক তথ্যটা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, যে নোটিশটি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, সেখানে কিন্তু কখনোই চুক্তিভিত্তিক কর্মচারী কথাটা উল্লেখ নেই। সেখানে যে কথাটা উল্লেখ রয়েছে সেটা হলো কর্মী, অর্থাৎ চুক্তিভিত্তিক যে কর্মী সাপ্লাই দেয় বিভিন্ন সংস্থা, তাদের কথা উল্লেখ রয়েছে। তবে যাই হোক, সেই সংস্থার কথা উল্লেখ থাকুক আর সরাসরি চুক্তিভিত্তিক কর্মচারী উল্লেখ থাকুক, যাই হোক না কেন, ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে সেই জায়গাতেই পৌঁছচ্ছে। অর্থাৎ সংস্থার কথা যখনই উল্লেখ থাকছে, যে সমস্ত সংস্থা পশ্চিমবঙ্গ সরকারকে বা অন্য কোনো সংস্থাকে কর্মী দিয়ে থাকে চুক্তির মাধ্যমে, তো তাদের কথা উল্লেখ করার অর্থ এটাই দাঁড়াচ্ছে ঘুরে ফিরে যে চুক্তিভিত্তিক কর্মচারীদের চুক্তির কি হবে। কারণ সেই সমস্ত সংস্থার সাথে যদি চুক্তি আবার নতুন করে না হয় বা চুক্তি কন্টিনিউ করা না হয়, তাহলে তো চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন, যারা বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছেন, তাদের কাজ আর থাকছে না, এটাই তো দাঁড়াচ্ছে। তো পুরো বিষয়টা কি, চলুন খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, যে নোটিশটি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, সেখানে কিন্তু ঠিক এরকমটাই বলা হয়েছে, যে সমস্ত সংস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন অফিসে কর্মী নিয়ে কাজ চালাচ্ছেন, তাদের চুক্তি যে কন্টিনিউ হতেই থাকবে এটা কিন্তু নয়। এতদিন যা হবার তা হয়েছে। এতদিন আমরা কি দেখেছি? এতদিন দেখেছি কোনো একটা ডিপার্টমেন্টে বেশ কিছু চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার কাজ চালাচ্ছিল। এবার এই কর্মচারীগুলো নিয়োগ করছিল কে? সরাসরি কি সরকার নিয়োগ করছিল? না, কিছু কিছু ক্ষেত্রে সরাসরি সরকার নিয়োগ করলেও কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সংস্থার কাছ থেকে কর্মী নিচ্ছিল। তো এই সংস্থাগুলোর কথাই কিন্তু এখানে মূলত বলা হয়েছে। আর যারা সরাসরিভাবে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন চুক্তির মাধ্যমে, তাদের কথা কিন্তু এখানে সরাসরিভাবে বলা হয়নি। তো তাদের বিষয়েও আলোচনা করব শেষের দিকে। তো যাই হোক, এটাই বলা হয়েছে, যে সমস্ত সংস্থার সাথে চুক্তির মাধ্যমে কর্মী নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, সেই কর্মীদের যে কাজ কন্টিনিউ থাকতেই থাকবে এমনটা কিন্তু আর হবে না। বিগত দিনে কি হয়েছে, যে চুক্তি আছে মনে করুন 1 বছর হয়ে গেল, দ্বিতীয় বছরও সেই কর্মচারীরাই কাজ করছেন, সেই সংস্থার মাধ্যমে চুক্তি আবার বাড়িয়ে নেওয়া হচ্ছে, আবার তৃতীয় বছরও কাজ করছেন কর্মীরা, আবার চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়া হচ্ছে। মানে চুক্তি কখনোই শেষ হচ্ছিল না, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো নতুন সরকার এসে কিন্তু এই বিষয়টার দিকে নজর দিয়েছে এবং পরিষ্কারভাবে নোটিশে এটাই বলা রয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্ততপক্ষে 3 মাস আগে থেকে আবার নতুন করে চুক্তি করতে হবে। যদি সরকার মনে করে যে হ্যাঁ, আবার এই সংস্থার সাথেই আমরা চুক্তি করতে ইচ্ছুক রয়েছি, তাহলে চুক্তির মেয়াদ আবার বাড়ানো হবে। আর যদি মনে করে সরকার যে না, এই সংস্থার সাথে আমরা চুক্তির মেয়াদ বাড়াবো না, তাহলে কিন্তু চুক্তি শেষ হয়ে যাবে সেই সংস্থার সাথে।
আর সেই সংস্থার সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার অর্থ ঠিক এরকমই, ওই সংস্থার মাধ্যমে যে সমস্ত কর্মচারীরা অস্থায়ীভাবে সার্ভিস দিচ্ছিলেন পশ্চিমবঙ্গ সরকারকে, তাদের কাজ থাকবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন। কারণ যে সংস্থা তাদেরকে সাপ্লাই দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে, সেই সংস্থার সাথেই যখন চুক্তি থাকছে না, তাহলে সেই কর্মীরা আর কিভাবে থাকে? এটা কিন্তু একটা ব্যাপার। তো বলা হয়েছে যে বিষয়টা চুক্তি শেষ হওয়ার অন্ততপক্ষে 3 মাস আগে থেকে আবার নতুন চুক্তির বিষয়ে আলোচনা করতে হবে। তো যাই হোক, এ হলো বিভিন্ন সংস্থার ব্যাপার। এবার যদি আসি সরাসরি সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে যে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করেছে এবং যারা এভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং সরকারি কাজগুলো চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে করছেন, তাদের কি হবে? তাদের প্রসঙ্গে এই নোটিশে সরাসরিভাবে কিছু বলা হয়নি এবং আমরা কিন্তু জানি সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে যাদেরকে চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে নিয়োগ করেছে বা অস্থায়ী পদে নিয়োগ করেছে, তাদের অনেকেরই কিন্তু 60 বছর পর্যন্ত কাজ করতে পারবেন এমন বিষয়টা অলরেডি হয়ে গেছে অনেক আগে থেকেই। তাই তাদের যে কাজ হারাতে হবে সেরকম দুশ্চিন্তা কিন্তু নেই। বোঝাতে পারলাম কি? যারা বিভিন্ন সংস্থার মাধ্যমে নিয়োগ হয়েছেন তাদের ক্ষেত্রে যে কাজ থাকবেই এমন কোনো গ্যারান্টি নেই। যদি ওই সংস্থার সাথে সরকারের আর চুক্তি পুনরায় না হয়, তাহলে তাদের কাজ চলে যেতে পারে। আবার সরকার সরাসরি নোটিশে বিজ্ঞপ্তির মাধ্যমে যাদের চুক্তিভিত্তিক কর্মচারী হিসাবে নিয়োগ করেছে তাদের চাকরি 60 বছর পর্যন্ত থাকবে এমন বিষয়টা কিন্তু অনেক আগে থেকেই হয়ে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই, এবং তাদের চাকরি কিন্তু কন্টিনিউ থাকছে এবং এমনকি বিভিন্ন সময়ে তাদের যে সাম্মানিক সেটাও বৃদ্ধি হতে থাকবে। এমনকি একটা সময়ে দেখা যেতে পারে তাদের স্থায়ী কর্মচারীর যে মর্যাদা সেটাও আসতে পারে, বা স্থায়ী কর্মচারীরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেরকম সুযোগ সুবিধা পেতেই পারেন। তাছাড়া নতুন যে কোনো নিয়োগের, স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে যে সংরক্ষণ বিভিন্ন ক্ষেত্রে চালু রয়েছে সেই সংরক্ষণ আরও বাড়তেও পারে। অর্থাৎ সরাসরি সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে যাদের নিয়োগ করেছে তাদের কিন্তু কোনো দুশ্চিন্তার কারণ নেই। আর যারা বিভিন্ন সংস্থার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয় রয়েছে। এই হলো বিষয়।